আজকের এই ভিডিওতে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার চমৎকার একটা পদ্ধতি সম্পর্কে জানব। চিত্রে এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পরিধি হবে 2πr। এখন এই বৃত্তের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে এই বৃত্ত কতটুকু ক্ষেত্র দখল করে আছে তার পরিমাপ। তো এখন আমরা বের করব এই বৃত্তটা কতটুকু ক্ষেত্র দখল করে আছে। এখন আমরা এই বৃত্তটাকে একটা রিং হিসেবে কল্পনা করব যার থিকনেস একটু হলেও আছে। একটা রেখার কোনো থিকনেস নাই, বাট আমরা চিন্তা করব এখানে একটু হলেও থিকনেস আছে। তাহলে এখন আমরা আরেকটা বৃত্ত চিন্তা করব যার ব্যাসার্ধ আর এর থেকে একটু ছোট, যেটা এই বৃত্তের ভেতরে এঁটে যাবে। এইভাবে আরেকটা রিং চিন্তা করব। ধীরে 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 রেডিয়াস কমাতে থাকবো এবং অসংখ্য রিং এই বৃত্তের ভিতরে আমরা আটাবো, যাতে কোনো জায়গা আর ফাঁকা না থাকে। এখন আমরা কি করব? এখন আমরা একদম বাইরে এক পরিধির ওপরে যে রিংটা আছে সেই রিংটা নেব, নিয়ে কেটে প্রসারিত করব। এরপরে দ্বিতীয় রিংটা, তৃতীয় রিংটা এবং সবগুলো রিং নিয়ে কেটে প্রসারিত করে একটার উপর একটাই ভাবে রাখবো। তো এই জিনিসটা দেখতে একটা ত্রিভুজের মতো মনে হলেও ডান এবং বাম পাশে একটু খাঁজকাটা খাঁজকাটা আছে, তো এটা একটা প্রপার ট্রায়াঙ্গেল না। এখন আমরা কি করব? এই যে রিংগুলো আমরা নিছি সেই রিংগুলার থিকনেস টেন্স টু 0 ধরবো, অর্থাৎ খুবই ছোট ধরবো। তো যখন আমরা থিকনেস একটু বড় ধরছি তখন এই বৃত্তের ভিতরে ধরলাম এন সংখ্যক রিং এঁটে গেছে। আমরা এন সংখ্যক রিংকে এই বৃত্তের ভিতরে বসাতে পারি। যখন আমরা এই রিংগুলোর থিকনেস টেন্স টু 0 চিন্তা করব, তখন আমরা এখানে অসীম সংখ্যক রিং বসাতে পারবো। সেই ক্ষেত্রে রিংয়ের সংখ্যা হবে টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা এখন চিন্তা করব কি, যে রিংগুলো আমরা বসাইছি সেই রিংগুলার থিকনেস টেন্স টু 0। তো সেই ক্ষেত্রে তা আমরা যদি সেই রিংগুলো নিয়ে কেটে প্রসারিত করে একটার পর একটা রাখি, তখন চমৎকার একটা বিষয় ঘটবে। সেটা হবে কি? সেটা হবে একটা ট্রায়াঙ্গেল। এখন আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটাই তো বৃত্তের ক্ষেত্রফল হবে। কারণ বৃত্তের ক্ষেত্রফলটাকে কেটেই আমরা এই ত্রিভুজটা বানাইছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারলেই বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা এই ত্রিভুজটার দিকে তাকাই। এই ত্রিভুজের ভূমিটা কত? আমরা আমাদের যে বৃত্তটা ছিল সেই বৃত্তের পরিধির উপরে যে রিংটা ছিল সেই রিংটাকে কেটে প্রসারিত করেই আমরা এই ত্রিভুজের ভূমিটা পাইছি। তাহলে সেই রিংয়ের পরিধিটা কত হবে? 2πr। তাহলে সেটা যদি 2πr হয়, তাহলে এই ত্রিভুজের ভূমিটাও 2πr হবে। এখন আমাদের দরকার এই ত্রিভুজের উচ্চতা। এখন আমরা চিন্তা করি, যে রিংটা পরিধির উপরে ছিল সেটা ভূমিতে পড়ছে, যে রিংটা একদম কেন্দ্রে ছিল সেটা একদম এই ত্রিভুজের শীর্ষে পড়ছে। তাহলে ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির যে দূরত্ব হবে সেটা বৃত্তের ব্যাসার্ধের অবশ্যই সমান হতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধটাই হবে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ভূমি হচ্ছে 2πr আর উচ্চতা হচ্ছে r। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 2πr ইন্টু r, সেটা ইজ ইকুয়াল টু πr স্কোয়ার্ড।